ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক কেমন খুশি হয় কোন বান্দা যখন একটা উট নিয়ে মরুভূমিতে ঘুরতে যায়। ওই উটের ভিতরে তার আসবাবপত্র, খাবার দাবার সব কিছু ওই উটের মধ্যে আছে। ওইখানে সে রাখলো, ওইখানে তার খুর গাড়াইলো। গাড়াইবার পরে ঘুম গেল, ঘুম থেকে উঠে দেখে তার উট নাই, উটের উপরে আসবাবপত্র নাই। এই মরুভূমির ভিতরে বান্দা যাবে কোথায়, কান্নাকাটি শুরু করছে। ডানও বোঝে না, বামও বোঝে না, কোন দিকে তার বাড়ি, কোন দিকে তার ঘর। সে এখন নিশ্চিত যে যেহেতু সে বাড়িও চিনে না, ঘরও চিনে না, ওই বান্দা এখন আল্লাহর কাছে কাঁদতে লাগলো, আয় আল্লাহ, আমি বাড়িও তো চিনি না, ঘরও চিনি না, যাইব কোথায়। তখন সে আল্লাহর দরবারে তওবা করলো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কথা বলার পর বান্দা ওই মরুভূমিতে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখে বান্দার সামনে যেই উটটা হারানি গেছে তার সামনে আবার উপস্থিত। বান্দা এমন খুশি হয়েছে, বান্দা খুশি হয়ে চিৎকার দিয়ে বলতে লাগলো, ও প্রভু, আমি তোমার প্রভু, তুমি আমার বান্দা। অর্থাৎ বলার কথা ছিল, আল্লাহ তুমি আমার প্রভু, আমি তোমার বান্দা। কিন্তু বান্দা খুশির ঠেলায় বলে ফেললো, ও প্রভু, তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। এরপরে আমার আল্লাহ পাক ওই বান্দার প্রতি এমন খুশি হয়েছে, বান্দা বান্দা হারানো জিনিস পাইয়া সে এমন খুশি হয়েছে, সে কি বলবে আর কি কইবে, বলতেও সে পারে না। খুশির ঠেলায় সে আমি আল্লাহকে বান্দা বানাইছে আর বান্দাকে প্রভু বানাইছে। কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, ওই বান্দার মতন আমি মাওলাও এমন খুশি হয়ে যাই। আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি তওবা করতে হবে। কি করতে হবে? তওবা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করলেও শুধু হবে না, তওবা কবুল হইবার কিছু শর্ত আছে। এক নাম্বার শর্ত, তওবা শব্দের অর্থ ফিরে আসা। তওবা শব্দের অর্থ ফিরে আসা। আমি যেই গুনাহ করছি, এই গুনাহ করলাম, আবার তওবাও করলাম, আল্লাহ পাক এই তওবা কবুল করবে না। এক নাম্বার শর্ত হলো, আপনি যে তওবা করবেন, তওবার আগে আপনি যেই গুনাহগুলি করেন, আপনি যে মিছা কথা কন, আপনি যে বদমাইশি করেন, আপনি যে পরের হক নষ্ট করেন, আপনি যে সাফাবাজি করেন, আপনি যে দান্দাবাজি করেন, আপনি যে দুর্নীতি করেন, ওই সবগুলো সাইরা দিয়া ফিরে আসতে হবে ভালোর দিকে। তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার তওবা কবুল করবে। সুবহানাল্লাহ। এই জন্য ফিরে আসতে হবে, ভালো কাজের দিকে ফিরে আসতে হবে। তওবা কবুল হইবার আর একটা শর্ত, বান্দার হকটা দিয়া দেওয়া। কার হক? আমি জানি জীবনে কার কার হক আমি মারছি, এই বান্দার হক রাইখা পকেট আর চোখের পানি ফালায় কোনো লাভ নাই। আগে বান্দার হক দিবেন, এরপরে তওবা করবেন। এরপর তৃতীয় নাম্বার কাজ হইল আল্লাহর রাস্তায় দান করা। কার রাস্তায়? আরো জোরে বলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। চতুর্থ নম্বর কাজ হলো খুশি হইয়া আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করা। কয় রাকাত? পঞ্চম নম্বর কাজ হলো গুনাহ হইলে সাথে সাথে একটা ভালো কাজ করা। কি করা? আরো জোরে বলেন, কি কাজ করা? গুনাহ হইছে আমার, আমি জানছি আমার গুনাহ হইছে, সাথে সাথে একটা ভালো কাজ করা। এই জন্য ভাইরা আমার মতো আপনার মতো কত মানুষ এই মাহফিলে একদিন ছিল, আজকে তারা গুরুস্থানে আছে। এই ফুজিটাই নিয়ে যাইবে যেটা তওবার মাধ্যমে একনিষ্ঠভাবে যে আমলটা বান্দায় নিয়েছে, যে জিকিরটা নিয়েছে, এইটারে বাই যাইব। আপনি যেখানে যান শুধু চাপাবাজি, শুধু বাজে কথা চলবে। একটা জায়গায় আছে আল্লাহর পছন্দনীয় জায়গা, এটা হলো জিকিরের মজলিস। কিসের মজলিস? জিকির মজলিস। এই জন্য জিকির কইরা অন্তরটা তাজা করতে হবে, অন্তরটা যাতে না মরে। এই জন্য সব সময় আপনি কচুয়া বাজার পথ দিচ্ছেন, কেউ আপনার সাথে নাই, আপনি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
একবার সুবহানাল্লাহ কইলে আকাশ আর জমিনের মধ্যে যে দূর ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা দিয়া আল্লাহু আকবার 100 বছর পরে পরে যদি একটা সরিষা পড়ে একদিন না একদিন এই ফাঁকা জায়গাটা পুরবো কয় সুবহানাল্লাহ যদি কেউ একবার কয় এমন সব আল্লাহ পাক দেন এই ফাঁকা জায়গা ফুইও আরো থাকে কন্না সুবহান কন্না আল্লাহু আকবার। এই জন্য হাঁটতে বইতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো হাঁটতে হাঁটতে বললে আল্লাহ পাক কইতুন যে আপনারে বরকত দেয় কইতুন যে আপনি নেয়ামত দেয় আমরা কইতাম পারতাম না। এই জন্য সব সময় হাঁটতে বইতে উঠতে নামতে আল্লাহ পাকের জিকির করব, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জিকির এবং তওবা করার আল্লাহর কাছে যেন তৌফিক দিয়ে সবাই বলি আমিন।